হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে VS কোডে HTML কোড রান করতে পারি এবং HTML কোড রান করার জন্য আমাদের কি জিনিস দরকার। তো ১ম এ একটা বেসিক জিনিস শেখানো দরকার। যেমন ধরো মাইপিসি, সি ড্রাইভ, রোহিত ফোল্ডার, HTML, CSS। আমি চাচ্ছি আমার HTML, CSS কোডগুলো আমি এখানে লিখতে। তো VS কোডের ভিতর থেকে আমি এই পর্যন্ত কিভাবে আসবো এটা জানাটা দরকার। যারা আমরা VS কোড ইউজ করতে জানি না তাদের জন্য। তো আমি ১ম এ কি করব, VS কোডের ভিতরে ঢুকলাম। ঢুকে ১ম এ এই যে তোমাদের VS কোডটা অন্যরকম আসতে পারে, আমারটা অন্যরকম আসতে পারে। কারণ আমি যেহেতু রেগুলার ইউজ করি। ১ম এ এই যে ফাইল, তারপরে হচ্ছে এই যে ওপেন ফোল্ডার। এখন ওপেন ফোল্ডারে অনেক কিছু আসতে পারে। দেখো আমার মাইপিসির এই যে সি ড্রাইভের ভিতরে ছিল রোহিত ফোল্ডারের ভিতরে ছিল HTML, CSS। এটার ভিতরে আমি ক্লিক করলাম। আমি চাচ্ছি আমার HTML, CSS ফোল্ডারটার ভিতরে আমার কোডগুলা লিখতে। তো এই যে আমি ফোল্ডার পর্যন্ত আসছি, দেখো এখানে এই যে ফোল্ডার নেমটাও শো করতেছে। এই যে এই ফোল্ডারটা আমি এখন সিলেক্ট করলাম। তো এখন আমি যেটাই লিখবো সেটা ওই ফোল্ডারের ভিতরে ওই কোডটা সেভ হবে। তো বাই ডিফল্ট আমরা ১ম HTML এর কোডটা index.html লিখি। তো index.html এন্টার। তো তারপরে আমরা এখানে কিছু অবশ্যই লিখব। এখন আমরা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে যদি এন্টার দেই, এই দেখো বাই ডিফল্ট কোডটা চলে আসলো। আরেকবার দেখাই, আমরা কি দিব, শিফট 1, তাহলে এই যে আশ্চর্যবোধক চিহ্ন আসলো। তারপরে কি দিব, এন্টার। তো বাই ডিফল্ট কোডটা চলে আসলো। এই যে হেড, এই যে বডি। এখন আর এই যে এখানে আমরা অটো সেভটা অন করে রাখবো। এই যে ফাইলস, অটো সেভ, অটো সেভটা অন করে রাখলে বারবার আমরা যখন চেঞ্জ করব তখন আমাদের কন্ট্রোল-S দিয়ে সেভ করতে হবে না। এখন আমরা দেখব যে সি ফোল্ডারের ভিতরে সি এর ওই ফোল্ডারটায় আমাদের এই HTML-টা সেভ হয়েছে কিনা। তো আমরা আবার দেখো দিস পিসি, এই যে সি, রোহিত, HTML, CSS, এই দেখো এটা সেভ হয়েছে। একটু আগে আমরা যেটা সেভ করলাম, এই যে একটু আগে এটা সেভ করলাম হয়েছে। এখন আমরা একটা কাজ করি, আরেকটা কিছু লিখে দেখি যেখানে আসে কিনা। এই দেখো এখন এন্টার, এই যে লিখলাম না, লিখার পর এন্টার দিলে এটা সেভ হয়ে যায়। এই মানে কোডের এই জিনিসটুকু চলে আসবে। এই যে দেখো চলে আসলো। তো এই যে এখন এটা আসলো। তো এখন আমাদের একটা জিনিস ইনস্টল থাকতে হবে। আমাদের এই যে এক্সটেনশনে যাইতে হবে, যে এখানে লিখতে হবে লাইভ সার্ভার। এই যে এই লাইভ সার্ভারটা আমার ইনস্টল আছে। যদি ইনস্টল কারো না থাকে তাহলে দেখো এই যে এরকম লেখা থাকবে, এখানে ইনস্টল চাবে। দেখো এটা এই যে ৭০ মিলিয়ন প্লাস ডাউনলোড চিহ্নটা দেখে রাখো, অন্য কিছু আবার ইনস্টল করিও না। এই যে ইনস্টল, তো ইনস্টলিং। সো ও ইনস্টল হচ্ছে, এই যে ইনস্টল হওয়া শেষ। তখন আমরা আমাদের কোডে আসলাম। আসার পরে দেখো আমরা কি করব, এই যে নিচে দেখো এই জায়গাটায় দেখো এই যে গো লাইভ লিখা আছে। এটাই লিখলে আমাদের এই দেখো ওয়েব পেজটা চলে আসছে। আমার যেহেতু ২টা মনিটর, ওই জন্য একটু সাইডে চলে গেছিল, তোমাদের সামনাসামনি চলে আসবে। এই যে পেজটা চলে আসছে। এই যে এই দেখো এই যে টাইটেল, যারা আমরা HTML কোড জানি, এই যে টাইটেলের এখানে লেখো মাই ওয়েব পেজ। এখন দেখো এই যে ওয়েব পেজের, এই দেখো আমি এখানে লিখলাম এই যে মাই ওয়েব পেজ, ওয়েব পেজের ফোল্ডারটা ইয়ারটার নাম হয়ে গেল মাই ওয়েব পেজ। তো এভাবে আমরা VS কোডে HTML এবং HTML এভাবে রান করতে পারি এবং আমাদের শুধু লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। আর কোনো যেমন C++ এর ক্ষেত্রে আমরা সি বা C++ এর ক্ষেত্রে আমাদের এই যে এরকম এক্সটেনশন ইনস্টল করতে হইতো। এই যে এরকম সি এর এক্সটেনশন আমরা এখানে ইনস্টল, আচ্ছা এখানে জাভার এক্সটেনশন ইনস্টল করা আছে। তো HTML এর জন্য আমার কোনো এক্সটেনশন ইনস্টল করার দরকার নেই।
আরেকটা জিনিস যে এই যে কারো যদি এই যে এখানে গো লাইভটা যদি কারো এখানে না আসে, আমরা এই যে এখানে রাইট ক্লিক করলে আমাদের এইচটিএমএল কোডটার উপরে এবার রাইট ক্লিক করলে এই যে ওপেন সার্ভার, এখান থেকেও এই যে চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।